বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ মনিরুজ্জামান মনির তোমাদের গণিত ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজ তোমাদের পঞ্চম অধ্যায়ে বীজগণিত রাশি 5.1 পড়াবো। দেখো, 5.1 নিয়ে আলোচনা করলেই আগে আমাকে শিখতে হবে কি বলো, কিছু প্রয়োজনীয় সূত্র। এই প্রয়োজনীয় সূত্রগুলি কি? 1 নম্বরে হলো বর্গের সূত্র। কিসের সূত্র বলো? বর্গের সূত্র। বর্গের সূত্র আমাদের কয়টা বলো? বর্গের সূত্র আছে 3টা। 1 নম্বর বর্গের সূত্র a প্লাস বি হোল স্কোয়ার। তোমরা লক্ষ্য করবে a প্লাস বি হোল স্কোয়ার। a প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আবার বলছি, 1 নম্বর বর্গের সূত্র কি? a প্লাস বি হোল স্কোয়ার। a প্লাস বি হোল স্কোয়ার সূত্র a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। 2 নম্বর সূত্রটা হলো কি বলো? a মাইনাস বি হোল স্কোয়ার। a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। 3 নম্বর বর্গের সূত্র a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। সূত্র a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab 2bc 2ca। আবার বলছি, 1 নম্বর বর্গের সূত্র a প্লাস বি হোল স্কোয়ার সূত্র a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। 2 নম্বর কি বলো? a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। 3 নম্বর বর্গের সূত্র a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র হলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এরপরে লক্ষ্য করি উৎপাদকের সূত্র। তোমাদের উৎপাদকের সূত্র একটাই আছে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র a প্লাস বি ইন্টু a মাইনাস বি। a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এরপরে আসি মান নির্ণয়ের সূত্র নিয়ে। দেখো, মান নির্ণয়ের সূত্র মানে যে অনুসিদ্ধান্ত আকারে লেখা আছে তোমাদের বইয়ে, আমি এইগুলির নাম দিয়েছি মান নির্ণয়ের সূত্র, কারণ এইগুলি মেইনলি আমাদের মান নির্ণয় করতে কাজে লাগে। মান নির্ণয়ের সূত্র দেখো, 1 নম্বরে মান নির্ণয়ের সূত্র কি? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান নির্ণয়ের সূত্র 2টা। একটা হলো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2টা সূত্র। একটা কি বলো? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আর একটা হলো a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তোমরা লক্ষ্য করো, যদি এখানে প্লাস থাকে তাহলে বাইরে মাইনাস, ভিতরে যদি মাইনাস থাকে বাইরে কি বলো? প্লাস। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র শিখলাম কয়টা? 2টা। এরপর লক্ষ্য করো, ab এর সূত্র। ab এর সূত্র কি? a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। আবার বলছি, ab এর সূত্র a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এরপর লক্ষ্য করো 3 নম্বর সূত্রটা কি? a প্লাস বি হোল স্কোয়ার। আমরা a প্লাস বি হোল স্কোয়ার কিন্তু বর্গের সূত্র শিখেছি, এবার কিন্তু বর্গের সূত্র না, a প্লাস বি হোল স্কোয়ারের মান নির্ণয়ের সূত্র। a প্লাস বি হোল স্কোয়ার মান নির্ণয়ের সূত্র কি? a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তোমরা একটু লক্ষ্য করো, এখানে প্লাস হলে এখানে মাইনাস, আর এখানে মাইনাস হলে বাইরে প্লাস। একইভাবে a মাইনাস বি হোল স্কোয়ারের মান নির্ণয়ের সূত্র a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তোমাদের এই কয়েকটি সূত্র পড়লেই, জানলেই এই চ্যাপ্টারের অঙ্কগুলি তোমরা পারবে সবাই। তাহলে এখানে আমি 4টা সূত্র লিখেছি, মেইনলি এখানে 4টা সূত্র না, এখানে 5টা সূত্র, কারণ একের মাঝেই 2টা সূত্র আছে। ঠিক আছে?
এই 5টা সূত্র ভালোভাবে জানলে আমরা মান নির্ণয় ভালোভাবে শিখতে পারবো। তো সূত্রগুলি আমরা জানলাম, সূত্রগুলি সম্পর্কে প্রাথমিক ধারণা নিলাম। এবার আমরা অনুশীলনী থেকে কিছু অঙ্ক করবো। দেখো আমাদের প্রথম অঙ্কই আছে কি বলো, বর্গের অঙ্ক। কিসের অঙ্ক? বর্গের অঙ্ক। দেখো 1 থেকে 16 পর্যন্ত, 1 থেকে 16 পর্যন্ত সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। 1 থেকে 16 পর্যন্ত অঙ্কগুলি কি? সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। 1 থেকে 16 পর্যন্ত সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব। দেখো এক্সারসাইজ 5.1 আমরা 1 নম্বর অঙ্কটাই করি। দেখো 1 নম্বর অঙ্কটা কি আছে, a + 5। এ বর্গ কথাটা লিখতে ভুলবে না তোমরা, এ বর্গ কথাটা অবশ্যই লিখবে, কারণ এ বর্গ যদি না লিখি তাহলে a + 5 এর হোল স্কয়ার দিতে পারবো না। এখন কয় নাম্বার সূত্রটা যায়? বর্গের একেবারে 1 নাম্বার সূত্রটা যায়। 1 নাম্বার সূত্রটা ছিল কি বলো, a + b হোল স্কয়ার। এটাকে a আছে এই ধরবে, আর 5কে আমরা মনে মনে যদি b ধরি তাহলে a + b হোল স্কয়ার সূত্র যাবে। a + b হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার প্লাস 2 a কত? a b কত? 5 প্লাস b স্কয়ার মানে 5 স্কয়ার। a স্কয়ার প্লাস 5 দুগুণে কত হয়? 10। 5 স্কয়ার কত? 25। তাহলে এটাই অ্যান্সার শেষ। দেখো আমি আবার একটু বুঝিয়ে দিই তোমাদের। a + 5a বর্গ, এটা মানে কি? a + 5 এর উপর হোল স্কয়ার দিতে হবে। এখন এটাকে এ আছে এই ধরি মনে মনে, আর প্লাস এটাকে 5কে আমরা মনে মনে b ধরি, তাহলে কোন সূত্রে যাবে? a + b হোল স্কয়ার সূত্র। a + b হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার প্লাস 2 সূত্রের 2 a b কত? 5 প্লাস b স্কয়ার মানে 5 স্কয়ার। তারপর হিসাব করবে a স্কয়ার 5 দুগুণে 10 a, আর 5 স্কয়ার মানে 5কে 5 দিয়ে গুণ। মনে রাখবে যার উপর স্কয়ার থাকবে তাকে তত দিয়ে গুণ করতে হবে, যার উপর স্কয়ার থাকবে তাকে তত দিয়ে গুণ করতে হবে। যেহেতু 5 এর উপর স্কয়ার, তাহলে 5কে 5 দিয়ে গুণ করলে কত হয়? 25। তাহলে জানলাম 1 নম্বর অঙ্কটা পারলাম আমরা। এবার 3 নম্বর অঙ্কটা শিখবো আমরা। 2 নম্বর 3 নম্বর একই নিয়ম অঙ্ক। 2, 3, 7 একই নিয়ম অঙ্ক। 8 2, 3, 7, 8 একই নিয়ম অঙ্ক। এই 4টা অঙ্কের মধ্যে আমি 3 নম্বর অঙ্কটা চয়েস করলাম তোমাদের করে দেওয়ার জন্য। 3a - 11 xy a বর্গ, তার মানে 3a - 11 xy কি দিতে হবে বলো? হোল স্কয়ার। সূত্র কি? এটাকে এখানে যা আছে প্রথমে যেটুকু আছে সম্পূর্ণটাকে এ মনে করবে মনে মনে, তাহলে 3a কে মনে মনে a, আর 11 xy কে কি দেবো মনে মনে b, তাহলে a - b হোল স্কয়ার সূত্র যায়। a - b হোল স্কয়ারের সূত্র কি? a স্কয়ার। a - b হোল স্কয়ার সূত্র a স্কয়ার মাইনাস 2 a কত? 3a, b কত? 11 xy প্লাস b স্কয়ার মানে কত? 11 xy হোল স্কয়ার। আবার বলছি a - b হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার মাইনাস 2a b প্লাস b স্কয়ার মানে 11 xy হোল স্কয়ার। 3 এর স্কয়ার মানে কত হয়? 9 a স্কয়ার 9 স্কয়ার। 3 দুগুণে 6 6 11 66। আবার বলছি 3 দুগুণে 6 6 11 66। a লিখবো xy লিখবো প্লাস
11 স্কোয়ার মানে কত হয় 121। 11 স্কোয়ার মানে 11কে 11 দিয়ে গুণ, 11 স্কোয়ার মানে 11কে 11 দিয়ে গুণ করলে কত হয় 121। এক্স এর উপর স্কোয়ার হলে এক্স স্কোয়ার, ওয়াই এর উপর স্কোয়ার হলে ওয়াই স্কোয়ার। অঙ্কটা তোমাদের একটু আবার বুঝিয়ে দিচ্ছি, দেখো এটাকে এ ধরবে, এটাকে বি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস সূত্রের 2 এই এ ইন্টু এই বি 2ab প্লাস বি স্কোয়ার মানে 11 xy হোল স্কোয়ার, 3 স্কোয়ার মানে 3কে 3 দিয়ে গুণ 9 এ স্কোয়ার, 3 দুগুণে 6, 6 11 66 এ এক্স পয়েন্ট এ স্কোয়ার। 11 স্কোয়ার মানে 11কে 11 দিয়ে গুণ 121 এক্স এর স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটাই আমাদের আনসার। এবার দেখো আমরা 2 নিয়মের অঙ্ক শিখলাম, এবার 3 নম্বর নিয়ম থেকে আমি 2টা অঙ্ক করাবো। 3 নম্বর নিয়ম থেকে দেখো 10 থেকে 16 পর্যন্ত সব একই নিয়মের অঙ্ক, 10 থেকে 16 পর্যন্ত সবগুলি কি বলো একই নিয়মের অঙ্ক। তাহলে আমি 12 নম্বর চয়েস করলাম আর 15 নম্বর চয়েস করলাম। 12 এবং 15 এই দুটো অঙ্ক আমি করে দিব। 12 নম্বর অঙ্কটা আছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এর বর্গ, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এর বর্গ। এর বর্গ মানে কি, যার উপর বর্গ থাকবে লেখা তার উপর হোল স্কোয়ার দিতে হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস জেড স্কোয়ারকে আমরা ব্র্যাকেটের ভিতরে নিয়ে গেলাম, মাইনাস থাকলে তাকে ব্র্যাকেটের ভিতরে নিয়ে বাইরে কি দিবে বলো প্লাস, তারপর হোল স্কোয়ার দিলাম। এখন কোন সূত্রটা গেছে, বর্গের 3 নম্বর সূত্র। বর্গের 3 নম্বর সূত্র ছিল কি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র। বর্গের 3 নম্বর সূত্র ছিল কি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র। সূত্র কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আবার বলছি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2a, এ কত এক্স স্কোয়ার, বি কত ওয়াই স্কোয়ার প্লাস 2 বিসি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc, বি কত ওয়াই স্কোয়ার আর সি কত মাইনাস জেড স্কোয়ার, মাইনাস অবশ্যই ব্র্যাকেটের মাঝে রাখতে হবে, প্লাস 2ca। সূত্র ছিল কি 2ca, সি কত মাইনাস জেড স্কোয়ার আর এ কত এক্স স্কোয়ার। এবার আমরা ক্যালকুলেশন করি, 2 দুগুণে কত হয় 4, পাওয়ারে গুণ হবে, মনে রাখবে পাওয়ারে কি হয় গুণ, 2 দুগুণে 4, 2 দুগুণে 4। স্কোয়ার করলে মাইনাস প্লাস হয়ে যায়, স্কোয়ার করলে মাইনাস কি হয় প্লাস, স্কোয়ার করলে মাইনাস প্লাস হয়, আর যেটার পর 2 দুগুণে কত হবে 4 প্লাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, মাইনাসে প্লাসে কি হবে মাইনাস, মাইনাসে প্লাসে কি হবে মাইনাস 2y স্কোয়ার জেড স্কোয়ার, মাইনাসে প্লাসে কি হবে মাইনাস 2z স্কোয়ার এক্স স্কোয়ার। শেষ। তাহলে এটাই আমাদের আনসার। আমি অঙ্কটা তোমাদের আবার একটু বুঝিয়ে দিই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস জেড স্কোয়ার ব্র্যাকেটের মাঝে লিখে হোল স্কোয়ার দিবে, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc
2bc প্লাস 2ca, c হলো মাইনাস জেড স্কোয়ার, a কত এক্স স্কোয়ার। এবার হিসাব করলাম 2 দুগুণিত 4, 2 দুগুণিত 4, 2 দুগুণিত 4, আর a স্কোয়ার করলে মাইনাসটা প্লাস হয়ে যায়, 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস 2y স্কোয়ার জেড স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস 2z স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে আমাদের 12 নম্বর অঙ্কটা হয়ে গেল। এবার এই জন্য আমি আরেকটা অঙ্ক করাবো, তোমাদের বলেছিলাম। তাহলে আরেকটা অঙ্ক শুরু করা যাক। এই জন্য আরেকটা অঙ্ক 15 নম্বর অঙ্কটা আমি করাবো বলেছিলাম। 15 নম্বর অঙ্ক দেখো, বিসি প্লাস সিএ প্লাস এবি এ বর্গ, বিসি প্লাস সিএ প্লাস এবি বর্গ মানে হোল স্কোয়ার দিতে হবে। এবার এ এটাকে এ ধরবে, এটাকে বি ধরবে, এটাকে বি সি ধরবে। আবার বলছি বিসি কে এ, সিএ কে বি, আর এবি কে সি, মনে মনে ভাবো। তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র। সূত্র কি? এ স্কোয়ার মানে বিসি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে সি এ হোল স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে এ বি হোল স্কোয়ার প্লাস 2ab, এ মানে বিসি, বি মানে সিএ প্লাস 2bc, 2bc মানে সিএ ইন্টু এবি প্লাস 2ca, সি মানে এবি, এ মানে বিসি। এখন এ স্কোয়ারটা বি টু হলে বি স্কোয়ার, এ টু স্কোয়ার হলে এ স্কোয়ার, এ টু স্কোয়ার হলে সি স্কোয়ার, এ টু স্কোয়ার হলে এ স্কোয়ার, এ টু স্কোয়ার হলে এ স্কোয়ার, বি হলে বি স্কোয়ার। এটা গুণ করো 2ab সিএল লিখবো, আর সি সি গুণ করলে সি স্কোয়ার এই প্লাস 2 এ এ গুণ করলে কি হয়? এ স্কোয়ার বিসি প্লাস 2a বি বি গুণ করলে কি হয়? বি স্কোয়ার, সি থাকে। এটাই আনসার। অঙ্কটা তোমাদের আরেকবার একটু বুঝিয়ে দেই। এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এটাকে এ ভাববে, এটাকে বি, এটাকে সি। তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র কি? এ স্কোয়ার মানে বিসি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে সি এ হোল স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে এ বি হোল স্কোয়ার প্লাস 2ab, 2a মানে বিসি আর বি মানে সি এ প্লাস 2bc, বি মানে সি এ মানে এ বি প্লাস 2ca, সি মানে এ বি আর এ মানে বিসি বসা দিলাম। এখন এই যে বিসি হোল স্কোয়ার আছে, এটা মানে কি? বি এ টু স্কোয়ার, সি এ টু স্কোয়ার, সি এ হোল স্কোয়ার আছে, এটা মানে সি এ টু স্কোয়ার, এ টু স্কোয়ার, এ বি হোল স্কোয়ার আছে মানে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস 2a বি, সি এবং সি গুণ করলে সি স্কোয়ার প্লাস 2a এ গুণ করলে এ স্কোয়ার বিসি প্লাস 2a বি বি গুণ করলে বি স্কোয়ার সি। তাহলে এটাই আমাদের আনসার। তাহলে আজকে 1 থেকে 16 পর্যন্ত আমরা অঙ্ক শিখলাম। পরবর্তী ক্লাসে আবার পরবর্তী অঙ্ক নিয়ে আলোচনা হবে। আমাদের সাথে সবাই সংযুক্ত থাকবে, এই ক্লাস করবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।